অনুপ্রেরণার আরেক নাম টাউট অফ আলাল ভাই। ভাই কিন্তু কাউকে বলদ হতে বলে না। আপনি চাকরি ছাইরে দেন, ফেসবুকে কন্টাক্টদারি করবাই। আমি ঘুরে দাঁড়ানোর জন্য কত লেখাপড়া করেছি সারাটা জীবন ধরে। মানুষেরও পোলাপান আর আমারও পোলাপান। মানুষে বললাম ডাক্তারও ইঞ্জিনিয়ারও, আর আমার দুইটা হয়েছে একটা ব্যাককল, একটা একটু চালাক আছে, কাম কাজের মধ্যে নাই। কুম্বালা ফাটাইছি তো পানির লাগে, অন্য পানি আনার কোনো খবর নাই। এনে যে বাপটা সারাদিন পরে কাজ কাম করে, উলানের কোনো খবরই নাই। সব কাম এই কালে আমার একলা একলা করন লাগে, আর হ্যাঁ বয়ে বয়ে কায় আর কালি কেলে আমার এই কালি কাম দে অন সন্ধ্যে হইতাছে। আমি বাজাম কেমনে হেলে মেলা আমার কামত দিত। আব্বা 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 তুমি আইছো? ও আব্বা আমি আইছি আব্বা। আব্বা তুমি হগলে আইছো? ও আব্বা আমি আইছি আব্বা। তুমি কেমলে পানি আনছো? না আব্বা। তাইলে তোমার আমি কেলাই পাঠিয়েছিলাম। মনও নাই আব্বা। তোমার হাতে এটা কিতা? ও আব্বা মনে হইছে আব্বা, এই যে বাইরে রাস্তাত খেলতাছে হ্যাঁ আমার তখন কাইরে নে পানি ঢাকা আলছে আব্বা। আচ্ছা আব্বা তাহলে তুমি যাও গা, সন্ধ্যা তুমি কাজ কাম শেষ করে পরে আইম না, তুমি যাও গা। হালার এক হলো আমার, আল্লাহ মানুষের পুতন দিছে আর আমার হচ্ছে দুইটা। তবে হল একটা চালাক, সারাদিন বার রোদে করে কাম করতেছি আর ফানি আনা কোনো মন তাই না। মানুষেরও বলবান আর আমারও বলবান, দুইটা হয়েছে। ব্যাগ কল একটা চালাক, কোনো কাম কথা নাই, সারাদিন খেলে আমার এই কাজ কাম করানো লাগে। কিরে এটা কি মজা দে না? মজুরি হতো আমাদের টিয়া নেই, ইন্টারভিউ দিব। সারাদিন খালি ইন্টারভিউ দিয়ে গেল, চাকরির কোনো খবর নাই। আর হ্যাঁ জকালে মজুরি ভূতের গা দত্তা শিকারো। হেই ডিস্টার্ব করিস না ভাই, মার। হেই যা আবার ডিস্টার্ব করে। এই তুই মারছে কাকু আমনে ন দেখছে আনা আব্বার কাকাড়া। তুই টিয়া নেন জকালাস না? ঠিক করে ঘরে বাদ দো। আবু পাশে পাশে রান মজুরের ভূত তুই গেছকে ভাই তাইতে না বাড়ি তা কালি। ওই তোরা কি তা গেল? এনে ফুটবল খেলতেছি। ওই সেম সদ্দেশে ওই আমি তো দেখতে তোরা মার্বল খেলতেছ। দেখতেছ আবার কোন কি করে? হায়রে এই উন্দুরে জ্বালার ভাল লাগে না। একখানতে বলা ফেলেন জ্বালা আর উন্দুরে জ্বালা, জ্বালার ভাল লাগে না। ফাঁস লিয়াম নাকি বিষ খায়াম নাকি নিজে চল্লিশ শেখায় নিজে মরে যাইম, কিচ্ছু বুঝতেছি না। গিরস্তি করতাম না। এটা আমার বলর ডানা নামাজ তো আয়ান ফাঞ্জাবিটা খুলছে না, ধাম রয়েছে না মার্বল খেলে। বলদের বলো তো ফাঞ্জাবিটা খুলছে না। হয়তো নাকি আব্বা আমি এনে মার্বল খেলতাছি। তার বাইতা যাও আব্বা আমি আইতাছি। অনুপ্রেরণার আরেক নাম টাউট অফ আলাল ভাই। ভাই কিন্তু কাউকে বলদ হতে বলে নাই। তারপর যদি কেউ বলদ হয় তাতে ভাইয়ের কি আসে যায়, কিন্তু ভাই সবসময় চুটি উজারের পাতায় তবলা বাজিয়ে মাথায় কাটাল ভাঙ্গা খায়। দে তো ভিডিওটা কেমন হয়েছে? ভিডিওটা বেটা সুন্দর হয়েছে, এটা ফেসবুকে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ। ভাই আপনি চাকরি ইন্টারভিউ সারি এখন আবার কি শুরু করছুন? আরে ভাই আর কইেন না, এসব চাকরি বাকরি আমারে দেওয়া হইব না। এর জন্য ভাই ফেসবুকে এসে কন্টেন্ট আপলোড করা শুরু করছি। আপনি চাকরি ছাইরে দেন, ফেসবুকে কন্টাক্টদারি করবাই। এটা কন্টেন্ট দাঁড়ি না রে ভাই, এটা হইছে কন্টেন্ট ক্রিয়েটর, মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর। এটা আবার কি? এটা হইছে ফেসবুকে ভিডিও আপলোড করতে হইব। ভিডিও আপলোড করলে কি টিয়া দিব? শুধু কি ভাই টিহা?
এই যে মনে করেন যে ভিডিওটা আজকে করতেছি, কালকে ভিডিওটা আপলোড দিমু, এরপরের মাস থেকে মনে করেন যে 40 থেকে 42 লাখ টাকা। আল্লাহ ভাই হাসানি, তাহলে তো ভাই এটা আমারও করতে হইব। কিন্তু শুনছি ভাই এটা আইডি বিলে জায়গা। আরে বেটা আইডি গেলেই সমস্যা কি? মনে কর যে আমার আইডিটা গেলে তারপর আমি একটা বই লিখবো, বইয়ের নাম দিমু বলদ বানানোর গর্জন। ভাই আপনি যে বই বানাবেন আপনি কি কবি নাকি? ভাই বই লিখতে কবি লাগে না, আমার মনে করেন যে লাখ লাখ ফ্যান বেস, এগুলারে বলদ বানায়া এক একটা বই 1000 টাকা করে বিক্রি করবো। আর মনে করো যে আমার আইডি গেলেই বা কি হইব, এক একটা বইয়ের মধ্যে আমার খরচ হবো 40 থেকে 45 টাকা, আর এগুলো আমি বিক্রি করবো 1000 টাকা করে। যদি মনে করেন যে ভুলে বলে আমি 20,000 পিস বই বিক্রি করতে পারি, টাকা কিন্তু 2 কোটি। হাই সর্বনাশ! আর মানুষের কি দরকার আছে আপনার থেকে 40-50 টাকা দামের বই 1000 টাকা কিন্তু? আরে বেটা শুধু ইউজাররা ভিউয়ার নামে যেই বলদ বানাইছি, এরা তো শুধু বই না, এরা যদি মনে করে আমি আমার হাঙ্গেও বিক্রি করি, ওরা ওইটাই কিনে। বুঝলাম ভাই, স্টুডিওর জন্য আপনি বলদ বানাইছুন, তে বইয়ের দাম এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন। এই তার মধ্যে মনে করো এই যে আমার এই শার্টটা দেখতেছো, এই 300 টাকা দামের শার্টটা আমি 10-15 হাজার টাকা দিয়ে বিক্রি করে দিই। কিন্তু এটা চিন্তা করতেছি, এটা কোনো ফ্যান ফলোয়ারে দিলে ভালো হইব নাকি কোনো গরিব মানুষের দান করে দিব। আপনার এই গাইমে গাউন 10 শার্ট কেলা কিনবো? আরে বেটা আমি এরা যে ওষুধ খাওয়াইছি, এরা যদি মনে করে আমি একটা ফাতাও বিক্রি করি না, এরা ওইটাই কিনবো। ও তুই এনে বাটপুরি করস না? ওরে ভাড়া ইন্টারভিউ দিবার লাগিয়া তুই এনে বাটপুরি করস কারো? এসব চাকরি বাকরি আমার দিয়ে হইতো না। আর দেখো 2041 সালে আমি 100 কোটি টাকার মালিক হইয়া, তখন তোমার আমি দিতাম না, তোমার আমি করতে পারে দেন। আমি কথা দিয়ে কথা রেখেছি, চাকরি তুমি আসনি তোমার ঘরে। আমি ঘুরে দাঁড়ানোর জন্য কত লেখাপড়া করেছি সারাটা জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবু পাইনি চাকরির খোঁজ। আমি চাকরির জন্য অপেক্ষায় ছিলাম, আর সেই চাকরি হয়েছে নিখোঁজ। ওই কে চলে গেছে লেগে? তোর লেগে আমি ঘুমা যেতাম না? ঘুমা। বুঝতুম কিছু নাই। এ বড় গোলাম তুই ঘুমাইবে, আমি লেগে তোর গাড়াইম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? তো ভিডিও আবার কেমন লাগবে? তো গাইস মূলত আপনারা বলতে পারেন যে ভিডিও করছে 4 মিনিট, দর্শক বিল্লালরা বাস দিছে 2 মিনিট, ভিডিও 6 মিনিট। তো এদের মধ্যে আবার ভালো লাগবে কি খারাপ লাগবে কি? তো গাইস দর্শক বিল্লালরা বাস দেওয়ার মূলত আমার কোনো ইচ্ছা ছিল না। তো দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন যাবত ধর্ষক বিল্লালকে নিয়ে কত কিছুই হচ্ছে। তো ধর্ষক বিল্লাল মূলত একটা বই লেখছে, বইয়ের প্রাইস দিচ্ছে 1000 টাকা। তো সেটা নিয়েই যত গন্ডগোল। তো এসব বিষয়ে আমরা ভাই যেতে চাই না, কারণ আমরা ছোট ইউজার, আমাদের ভিডিও সেই পর্যন্ত পৌঁছাবেও না, শুধু শুধু এত কথা বলে আমাদের কোনো লাভ নাই। তো এই ভিডিওটা ছোট করার একটাই কারণ, আর সেটা হচ্ছে তো আমাদের যে টিমমেট, তো আপনারা জানেন, আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, তো আপনারা অবশ্যই চিনে থাকবেন হয়তো আমাদের যে টিমমেট মোহাম্মদ তাসফিল, তো সে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্যই আর কি তার একটা ইচ্ছা ছিল যে আমাদের সাথে লাস্ট ভিডিওতে সে থাকবে। তো তার জন্যই এই ভিডিওটা আর কি একবার ছোট করে করা। তো আমাদের এই ভিডিও বাপ্পুতের জ্বালা পার্ট 2 আসবে, আর সেখানে আপনারা ভরপুর বিনোদন পাবেন। তো এই ভিডিওটা নেক্সট ভিডিওতে বাপ্পুতের জ্বালা পার্ট 2 আসবে। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যে টিমমেট মূলত সে চলে যাওয়ার কারণে যে আমাদের এই ভিডিওটা ছোট করা হয়েছে, তো সে টিমমেটের সাথে একটু আপনাদের লাস্ট বারের মতো একটু কথা বলে দিই। তো তাসফিল সাহেব একটু এদিকে আসবেন। শরম লাস্ট বারের মতো একটু শরম পাইলে অসুবিধা নাই। তো সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো গাইস আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। তো কথাটা হচ্ছে যে আমাদের এই বিতিকবাদ 0.4 ইউটিউব চ্যানেলটা, তো তার কথাই মূলত ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যেহেতু সবাই একসাথে থাকি, তো সে আমাকে একবার বলতেছিল যে ভাই আমরা যেহেতু একসাথে থাকি তাহলে চলো আমাদের একটা চ্যানেল খুলি। তো তার জন্য তার কথা অনুসারে এই চ্যানেলটা খোলা। আর কি ভাগ্য দেখেন, যার কথা শুনে চ্যানেল খোলা হয়েছে, আর সে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তো আর কিছু বলার নাই, তো সে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। যাক, আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে যাব। তো সেজন্য অবশ্যই কি করতে হবে, ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমার সাথে
তো তারও তো কিছু বলার মানে একটু রাইট আছে, তো বলো তুমি কি বলবা? কি বলবো, কিছুই বলার নেই। মানে আমাদের যে দর্শক আছে, তো তুমি তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তো সেই বিষয়ে তোমার কিছু বলা উচিত। ছেলে হিল জন্ম নিয়েছি, ছেলেদের সব স্বপ্ন তো পূরণ হয়নি। ছেলেদের পরিবারের হাল ধরতে গিয়ে অনেক স্বপ্নই মিথ্যা হয়ে যায়। তো আজ ছিলাম অনলাইন জগতে, স্বপ্ন ছিল অনেক, সেই স্বপ্ন পূরণ হয় নাই। তো তোমরা আছো, তোমরা কাজ করো, তোমরা সেই স্বপ্ন পূরণ করো, ইনশাআল্লাহ তোমরা অনেক বড় হও। তো তোমাদেরকে ছেড়ে চলে যাবো। ইমোশনাল হয়ে গেছি, এত ইমোশনাল হলে চলবো নাকি? একজন যাবে আর একজন আসবে নাকি? তো সর্বশেষে সত্যি কথা কি জানেন, তো সেটা হচ্ছে ছেলে মানুষ হয়ে জন্মালে অবশ্যই পরিবারের হাল ধরতে হয়। তো তাকে পরিবারের হাল ধরার জন্যই তার চলে যেতে হচ্ছে আমাদেরকে ছেড়ে। তো সে চলে যাচ্ছে গাজীপুর। তো সে আর আমাদের সাথে আর কোনো ভিডিওতে আসবে না, আর হয়তো বা কোনো ভিডিওতে আসতেও পারে, কারণ ও যেহেতু গ্রামের কলেজে ভর্তি হয়েছে, তো পরীক্ষার সময় হয়তো আসবে। তো তখন যদি আমরা কোনো ভিডিও মানে রানিং চলাকালীন যদি ওকে আমরা নিতে পারি, তো মানে যদি নেওয়া যায় তো নিতে পারি। তো এছাড়া সে আমাদের সাথে আসবে না, না আসলে তো কিছু করার না, আসলে আসুক না, আমাদের লাগবে না, তুই যা। হ্যাঁ, আমাদের কোনো দরকার আছে? তা আপনারা হচ্ছে বিনোদন পাইলেই হইলো। তো আপনারা যদি ভরপুর বিনোদন পেতে চান, তো অবশ্যই আমাদের বিতিকবার 0.4 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চলে যান। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো সেই মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে চলে যাবেন। ভাই একটা কথা, তরসব বিল্লাল নিয়ে অনেক কথা বলছি, সেজন্য ভাই তরসব বিল্লালে পোলাভান আমার ভাই বহিন নেবে, তরসব বিল্লাল পোলাভান এলো করতো, এটাও কিন্তু আমি বলিনি। তরসব বিল্লাল কিন্তু নিজেই বলছে যে আমাকে মানে আমি তাদের বাপ লাগি, আবার সাথে সাথে বলছে মানে আমাদের আবার আমার ভক্তদের বাপ না, মানে তারা আমাকে বাবার সমতুল্য সম্মান করে। আমি কিন্তু কিছু বলিনি, সব কিন্তু তরসব বিল্লাল বলছে। তো যাই হোক, তো যদি আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনারা গালি দিতে পারেন, অসুবিধা নাই, আর কিছু বলার নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাভ ইউ।